যার শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে। মনে রাখবেন, হারাম খাদ্য খাবার খেয়ে আর হারাম খেয়ে যার শরীরে রক্ত আর গোস্ত তৈরি হয়েছে, সেই হারাম সেটা সুদের টাকা হোক, আর হারাম সেটা ঘুষের টাকায় হোক, আর হারাম সেটা চুরির টাকায় হোক, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন নাবাতা বিসসুহতি, যেই শরীরের রক্ত আর গোস্ত হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, হারাম খেয়ে খেয়ে তার শরীরে রক্ত আর ওই গোস্ত তৈরি হয়েছে, এমন শরীর কিন্তু জান্নাতে যেতে পারবে না। একজন ইমানদারের সব থেকে বড় পাওনা হলো জান্নাতে যাওয়া। তো জান্নাতে যদি একজন ইমানদার না যেতে পারে, তাহলে তার ঈমান আর তার নেক আমল কি উপকার আসলো? এই সমস্ত ইমানদার মানুষ যে গুনাহের কাজগুলো বললাম, যে বদ অভ্যাসগুলো বললাম, যদি এই সমস্ত গুনাহের কাজ করে, তাহলে সে কিন্তু জাহান্নামে যাবে। তবে জাহান্নামে চিরকাল থাকবে না। অন্তরে যদি ঈমান থাকে, এক সময় সে বেরিয়ে আসবে। কিন্তু জাহান্নাম এমন কঠিন জায়গা, এক মুহূর্ত পর্যন্ত কেউ তো ওখানে থাকতে চায় না। থাকতে চান? কেউ থাকতে চায় না। ঈমানদার সর্বসময় চেষ্টা করবে যে প্রথম চান্স আমি জান্নাতি হব।